বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার 22 দিনের মাথায় তারা পরিষ্কার করে নিজেদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে। এই ফ্যামিলি কার্ড আপনারা ইতিমধ্যেই শুনেছেন, বাংলাদেশে ধরে নেওয়া হচ্ছে প্রায় 4 কোটির, অন্তত পক্ষে 4 কোটি পরিবার আছে, তার চাইতে বেশি আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটাকে বলেছিলেন এটা সর্বজনীন কার্ড হবে, মানে সবাই এই কার্ড পাবেন। তবে আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, এই কাজ ধীরে ধীরে বাস্তবায়ন করার দিকে আমাদের যেতে হবে, পর্যায়ক্রমে যেতে হবে। সেই কারণে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে এবং সবার আগে সবচেয়ে যাদের প্রয়োজন তাদের থেকে আমরা শুরু করছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সেই কারণে কতগুলো মানদণ্ড ঠিক করা হয়েছে এবং পাইলট প্রজেক্ট সরকারের একটা নিয়ম, অর্থাৎ ছোট আকারে শুরু করে সেটা বাস্তবায়ন করো, সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা শুধরে নাও এবং তারপর সারা দেশে সেটা বাস্তবায়ন করো। সেই হিসেবে 14টি উপজেলার 14টি ওয়ার্ডে এই পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। আজকে 37,000 পরিবার প্রধান, বিশেষত পরিবারে যিনি নারী প্রধান, তার হাতে ফ্যামিলি কার্ডটি তুলে দেওয়া হয়েছে। এটা প্রাথমিকভাবে আগামী এই 4টি বছরের মধ্যে 2 কোটি, অন্তত পক্ষে 2 কোটি পরিবার প্রধানের কাছে দেওয়া হবে এবং ধীরে ধীরে এটা সকলের জন্য উন্মুক্ত করা হবে। আজকে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, ভোটার হিসেবে তার চাইতে বেশি। তাদের আজকে জীবনে যদি উন্নতি না হয় তাহলে বাংলাদেশে তো উন্নতি হবে না। এই পরিবারের নারী প্রধানদের কাছে এটা দেওয়ার ক্ষেত্রে নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি এবং এটার প্রভাব আপনারা চিন্তা করেন শিক্ষার ক্ষেত্রে এবং আমাদের সাধারণভাবে দেশের অর্থনীতিকে আরো গতিশীল করার জন্য এর সুদূর প্রসারী ভূমিকা আছে। লক্ষ্য করে দেখেন, সরকার সবার আগে জনগণ, যেমন সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়েছে, তেমনি সবার আগে জনগণের কথা ভেবেছে এবং জনগণের মধ্যেও যারা সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে নানাভাবেই আর্থিক দিক থেকে দুর্বল অবস্থায় আছেন, তাদেরকে সবার আগে বিবেচনার মধ্যে এনেছে। তাদের কাছে রাষ্ট্র, সরকারের যা সুবিধা সেটা সবার আগে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা সামাজিক সুরক্ষা খাতকে দ্রুত কার্যকর করতে চাইছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। আসলে ওটাই প্রথম করা হয়েছে, সিদ্ধান্ত হিসেবে কার্যকর হয়েছে। কৃষি ঋণ 10,000 টাকা সুদসহ ইতিমধ্যেই মওকুফ করে দেওয়া হয়েছে। হাজার হাজার কোটি টাকা এর মধ্যে দিয়ে কিন্তু সরকার মওকুফ করেছে। কৃষক কার্ড কাজ চলছে, অতি দ্রুত সেটা বাস্তবায়ন হবে। আপনারা সবাই জানেন, নির্বাচনী অঙ্গীকার ছিল দেশের সকল মসজিদদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং খাদেম সাহেবদেরকে সরকার সম্মানী দেবেন, তারা স্বীকৃতি পাবেন। একই সাথে মসজিদ তো হবেই, হিন্দু সম্প্রদায়ের মন্দির, বৌদ্ধ সম্প্রদায়ের প্যাগোডা এবং খ্রিস্টান সম্প্রদায়ের গির্জার যারা পুরোহিত কিংবা যাজকরা আছেন, তারা প্রত্যেকেই এই সম্মানই পাবেন এবং সেখানেও পাইলট প্রজেক্ট চলছে। আশা করি কয়েকদিনের মধ্যেই এই মসজিদ, মন্দির, প্যাগোডা এবং গির্জায় ঈদের আগেই, আমার যতদূর জানা আছে সম্ভবত 14 তারিখের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টিও আমাদের সামনে হয়তো আনবেন। তারিখ যদি কিছুটা এদিক ওদিক হয়ও
মুদ্রা বিষয় হচ্ছে ঈদের আগেই এখানেও প্রথমে পাইলট আকারে দেওয়া হচ্ছে এবং খুবই দ্রুত ধীরে ধীরে সকলের কাছে সকল মসজিদ এবং বাংলাদেশে এই প্রথমবারের মতো দেশের ইমাম সাহেবরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর যারা পরিচালনা করেন তারা রাষ্ট্র কর্তৃক সম্মানিত হচ্ছেন আর্থিকভাবে এবং তাদের সমস্ত রাষ্ট্রীয় সম্মান অর্থাৎ বিভিন্ন জায়গায় সভা সমাবেশ রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে তারা দাওয়াতপ্রাপ্ত হবেন, অর্থাৎ তারা রাষ্ট্রীয়ভাবে মর্যাদার মধ্যে আসছেন। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের সমস্ত টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফ্যামিলি কার্ডের টাকা চলে গেছে এবং এইটাও মনে রাখবেন এখানে দুর্নীতির কোনো সুযোগই নাই। এইটার যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়ায় যেহেতু আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে সবার কাছে এটা যাবে, কাজেই এখানে দুর্নীতির কোনো জায়গা নেই। এই জায়গা নাম সিলেকশন হচ্ছে, তার কতগুলো মানদণ্ড আছে, তার ভিত্তিতে স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে এটা ঠিক হচ্ছে এবং এটা কোনোভাবেই দলীয়কৃত হবে না এবং এই সুবিধা টাকারও কোনো মাঝখানের মানুষ নেই, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে G2P পদ্ধতিতে আপনার কাছে পৌঁছে যাবে।